মালিকদের সংগঠন বিজিএমইএ। মালিকদের দাবি, কয়েক দফা মজুরি বাড়ানোর পরও কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন অযৌক্তিক। যারা কাজ করে তাদেরকে বাইরে গেলে নাকি মারে, যে জিনিসটা শ্রমিকরা আমাদের কাছে রিপোর্ট করেছে। এমন একটা পরিস্থিতিতে 9 দিন তারা শেষের দিকে এসে তারা শুধু কাট পাস করে চলে যায়। তো যখন কাট পাস করে চলে যায় তাই সেই ফ্যাক্টরিটা খোলা রেখে লাভ কি? এই সিদ্ধান্তের সঙ্গে একমত বাণিজ্য মন্ত্রীও। আশুলিয়ায় পোশাক মালিকরা আইন মেনেই কারখানা বন্ধ রেখেছেন বলে মনে করেন তিনি। বিজিএমএ তাদেরকে কোনো কিছু দেওয়ার সিদ্ধান্ত তারা নেবে না, কারণ আমি একটা জিনিস মনে করি, এইভাবে যদি আকস্মিকভাবে একটা রাস্তায় নামার পরে একটা দাবি দাবা মানা হয় তাহলে রাস্তায় বারবার নামতেই থাকবে। একটা পদ্ধতির মধ্যে আসতে হবে। শ্রমিক সংগঠনের নামে একটি অদৃশ্য শক্তি অস্থিতিশীলতা তৈরি করছে বলেও মনে করেন বাণিজ্য মন্ত্রী। শ্রমিকরা আন্দোলন থেকে সরে না আসলে সরকারও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ওখানে 90টার মতো অফিস আছে অবৈধ, এবং তারা দোকান খুলে বসে, যাদের কোনো ইউনিয়ন নাই, ট্রেড লাইসেন্স নাই, দোকান খুলে বসে টু টেক মানি। আশুলিয়ার অবৈধ সংগঠনগুলোর নেতাদের ব্যাংক হিসেবে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিন উদযাপন নির্বিঘ্ন করতে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকালে বড়দিনের 31st নাইটের নিরাপত্তা নিয়ে এক সভায় পুলিশ সুপার এই তথ্য দেন। বড়দিনের প্রতিটি গির্জায় 6 পুলিশ সদস্য মোতায়েন থাকবে, বাড়তি নজর রাখবে পুলিশের ভ্রাম্যমাণ দল। একই সঙ্গে প্রতিটি গির্জায় সিসিটিভিও স্থাপন করা হচ্ছে। এদিকে 31st নাইটে নগরীর বিভিন্ন হোটেল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েটে বিশেষ তৎপরতা থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। নিরাপত্তার ব্যাপারটা আমরা দুইটা দিক বিবেচনা করছি, একটা হলো দৃশ্যমান, একটা অদৃশ্যমান। আর দৃশ্যমানের ব্যাপারে আমাদের যে চার্জগুলো আছে, আমাদের যে লিস্টে যে চার্জগুলো আছে, প্রত্যেকটা লিস্টে আমাদের এখানে 6 জন করে পুলিশের সদস্য থাকবে এবং একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে কাজ করবে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা থানার পরিদর্শক তদন্ত আব্দুল জানান, বিকেল 4টার দিকে দর্শনা থেকে একটি মোটরসাইকেল শিশু সহ 4 আরোহী চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। জয়রামপুর শেখপাড়ায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 1 বছরের শিশু নাজমুল ইসলাম। গুরুতর আহত 3 জনকে সদর হাসপাতালে নেওয়ার পর নাজমুলের মা নাসরিন আক্তার ও তার খালাতো ভাই শাহেদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুমিল্লায় 2টি সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 5 জন। সকালে সদর দক্ষিণ উপজেলায় ট্রাক লেগুনা সংঘর্ষে 4 জন নিহত হয়। নিহতরা হলেন বলভীবাজারের লামিয়া এলাকার সুমন দাস, নবীগঞ্জের বালিধারা এলাকার ইকবাল, নবীগঞ্জের মনসুর ও আয়নাল। তারা সবাই পোল্ট্রি ব্যবসায়ী। পুলিশ জানায়, সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় ফেনী থেকে সিলেটগামী একটি লেগুনা দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে লেগুনার 4 যাত্রী নিহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সকাল 10টায় কুমিল্লা সিলেট মহাসড়কের পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষে আজগর নামের এক মোটরসাইকেলের চালক নিহত হন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাওয়ার পরে দেখা যাবে পিকআপ মুরগি পিকআপ মেরে দিলে আমি কন্ট্রাক্ট এবং বসানো ছিল, দেখি যে 4 জন লোক মৃত্যুবরণ করে। সংবাদ লাশগুলো উদ্ধার করি, ওরা থানা নিয়ে আসি। ছাত্রলীগ নেতা কর্মীদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা। শুক্রবার সকালে নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট বন্ধ করে বিক্ষোভ করে। এ সময় তারা পরীক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয়। তাদের দাবি, চাকরিতে নিয়োগের বয়সসীমা 30 করার প্রতিবাদে আন্দোলন করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর এবং ক্যাটালিস্ট এই 3 ক্যাটাগরিতে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। যেসব ভবনে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলোতে তালা ঝুলিয়ে দেয় তারা। বাধার মুখে প্রথম ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্লোগান দেখে আমরা বুঝলাম যে তারা ছাত্রলীগ আওয়ামী লীগের সমর্থক হবে। তারা পরীক্ষার হলে ঢুকে পরীক্ষাটি হতে দেয়নি
আর 10টার পরীক্ষা আপনারা দেখছেন যে সব গেটে তালা মারা, আমরা গেট খুলে ঢুকতে পারিনি। ময়মনসিংহ জেলা স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ইশতিয়াক আহমেদকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে শহরের বাতিলকল এলাকায় সহপাঠী ফারাবি ও সাগরের সঙ্গে ইশতিয়াকের কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় ফারাবি ও সাগর সহ 7 থেকে 8 জন নতুন বাজারে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে ইশতিয়াককে ছুরিকাঘাত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে প্রায় 8টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।